এছাড়া আধুনিক ভিখিরি আমার সঙ্গে মৌমিতা মণ্ডল, আমরা একই সঙ্গে কবিতা আবৃত্তি শ্রুতি নাটক সব শিখি একই জায়গায়। ধরে নিন একটা কলিং বেল বাজলো, কারণ বাইরে লেগে করতে গেলে এগুলো আওয়াজ হচ্ছে। ধরে নিন একটা কলিং বেল 2-3 বার বাজলো। ওই দেখো, উফ, স্নান করে উঠতে না উঠতে আবার কে এলো? কত কাজ বাকি। দাঁড়াও দাঁড়াও, এখনো ঠাকুর পুজো হয়নি। মা, মা আছেন নাকি? কে? কি ব্যাপার, কি চাই? এই তো আমার মা জননী। এই ভিখিরিকে 10টা টাকা দেন, ভগবান আপনার মঙ্গল করবেন। ও হরি, এ কেমন বায়না? 10টা টাকা কেউ ভিক্ষে চায়? এই সাত সকালে 10টা টাকা নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। তবে কার মঙ্গলের কথা বলছো? ভিক্ষাদানে একমাত্র মঙ্গল দাতার, নয় গ্রহীতার। একজনের প্রফিট, অন্যজনের লস। আচ্ছা, বেশ তো বড় বড় কথা বলছো। প্রফিট লস, এদিকে ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী কিংবা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে, লজ্জা ঘৃণা ভয় ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? তা এসব কি করে জানলে? জানবো না কেন মা? এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে খবরাখবর রাখতে হয়। বাবা, ভিক্ষার লাইনে আছি বলে কি মুখ থাকতে হবে মা? না বাছা, যা বড় বড় কথা বলছো, তোমার মুখ্য কিভাবে বলি? কিন্তু তাই বলে একেবারে 10টা টাকা ভিক্ষে চাইতে হবে? কি করব মা, ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন, ওর কমে চলে না মা। এই, এত মামা করছো কেন? আবার সেই সময় কত ইংরেজি বলছো। শোনো, নেগোসিয়েশন বোঝো? বিজনেস কিন্তু এভাবেই হয় মা। তাহলে আর কি কি বলার আছে বলো, বলে তাড়াতাড়ি চলে যাও। সংসারে আমার অনেক কাজ পড়ে আছে। বলছিলাম যে সর্বত্র আজকাল ভিখিরিরা 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাজ নট ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা। তা কে দেখতে যাচ্ছে তুমি আমার কাছ থেকে 10-এর কম নিয়েছো? অনেস্টি বলে বিজনেসে একটা এথিক্স আছে জানেন তো। আর চারদিকে যা সিসিটিভি, 10-এর কম হলে ইউনিয়নের মেম্বারশিপ কাটা যাবে। ইউনিয়নের মেম্বারশিপ? হ্যাঁ মা। ভিখিরিদের আবার ইউনিয়ন, তার আবার মেম্বারশিপ? ঠিক। এ তো দেখছি ধুরন্তর জ্ঞান পাপীদের আখড়া। যথার্থ বলেছেন জননী। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে মা? লোকে আমাদের ভিখিরি ভাববে না? হো 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 হো, তাই তো দেখছি। দেখো বাবু, আমিও তাই ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে ভিক্ষে দেব। আচ্ছা, তোমার কিউআর কোড আছে? অনলাইন আছে কিউআর কোড, তবে বউনিটা ক্যাশেই করতে চাই। আর কাইন্ডে, তার মানে কাইন্ডের কাইন্ডনেস। বাহ, ঠিক আছে, তেমন হলে কনসিডার করতে পারি। তাহলে এই নাও, মিয়ামরের 5 টাকা দামের কেক খাও। আর কত কেক খাবো মা? মানে? ওই কিছুটা সস্তার হয় বলে আপনার মতো অনেকেই না কাইন্ডে সাজতে চান। কিন্তু সকাল থেকে মা 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! কিন্তু তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটা হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি! সঞ্চয় করবে পরের টাকা দিয়ে? কাউকে পর ভাবতে নেই মা। পর ভাবে না বলেই তো এদেশে এমন সুন্দর তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে। আর তাছাড়া শ্রীমত বলেইছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে বাবা, এমন বিপজ্জনক ভিখিরি আমি জন্মে দেখিনি। আর স্বয়ং মার্কসকে বলেছি জানেন, হ্যাজ নটদের উচিত হ্যাজদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বলপ্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। রাগ করছেন কেন? আবার কার্ল মার্কস আওড়াচ্ছ? হ্যাঁ মা। আর রাগ করবো না? হাট্টা খাট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? কাজ করতে পারো না? কাজ করে রোজগার করার পার পশ্চিমবঙ্গ থেকে তো কবেই উঠে গেছে জানেন না? হ্যাঁ শুনেছি। বলছি এই করেই তো দেশটা গোল্লায় গেল, এই তোমাদের জন্য। তাছাড়া আর কোথায় যে কাজ করব?
কাজ থাকলে বাংলার এমন হাজারে হাজারে বেকার থাকতো, তাই তো আর কাজ টাজ করতে ভালো লাগে না মা। আচ্ছা, বিপদে পড়েছি তো বাবা। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বনির্ভর প্রকল্প তো আছে সরকারের। আছে মা, তার পরিমাণও বেশি নয়। এখন মানুষের নির্ভরশীল হবার দুটো মাত্র উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে ভিক্ষের মতো নিরীহ প্রফেশনে এসেছি। এই যে শোনো, কি? তোমার সঙ্গে না কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না মা? ভিক্ষে তো একটা কোয়াইট নোবেল প্রফেশন, একটা হার্মলেস স্বনির্ভর প্রকল্প। আরে বাবা, আমি বলছি তুমি কি ভিক্ষে ছাড়া কোনোদিন কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা? ভিক্ষে তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দেওয়া, এটাই তো আমাদের পরিষেবা। বলো কি? ভিক্ষে হলো পরিষেবা? আচ্ছা ভেবে দেখুন মা, লোকে পুণ্য অর্জনের জন্য দেশ দেশান্তরে ছোটে। ছোটে। তার যেমন খরচ তেমনি নানা হ্যাপা, পথশ্রম। আমি সেই সব পুণ্য লোভীদের অনেক খরচ বাঁচিয়ে দিচ্ছি। পুণ্য অর্জনের খরচ বাঁচিয়ে দিচ্ছ তুমি? হ্যাঁ মা। তাও ভিক্ষে করে? হ্যাঁ। হায় ভগবান, এসব কি শুনছি আমি? আচ্ছা এই দেখুন না, ট্রাভেলিং এক্সপেন্সেস, ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি। মানে পুণ্য অর্জন করে অনন্ত স্বর্গের পাসপোর্টের ব্যবস্থা, ভিসার ব্যবস্থাটা আপনার। বলুন, আপনি বলুন আমার কথায় যুক্তি আছে কিনা। মানে সেটা ঠিকই, কিন্তু এই ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী, সামান্য 10টা টাকা, তা এত সস্তায় এমন পরিষেবা কে দেবে বলুন? তুমি ভাই এটাকে পরিষেবা বলো না, লোকে হাসবে। তোমার ক্যালি আছে এটা বলতে পারি। সে আপনি যা মন চায় আমার তাই বলুন, তবে কনসালটেন্সি ফিসটা দেবেন না। কিন্তু আমি তো তোমার কাছে কনসাল্ট করতে যাইনি। কিন্তু গায়ে পড়ে কনসাল্ট করার একটা ফিস আছে তো নাকি? ও হো হো হো, তোমাকে ভিক্ষাবৃত্তি কনসাল্ট করতে কে বলেছিল? কে আর বলবে মা, খরচ বড় বালাই। দেখছেন না দেশের উন্নতির জন্য কত নেতা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো তার আমি কি করব? তাহলে দেখছেন তো, দেশের উন্নতি চান বা আত্মার উন্নতি চান, ভিক্ষের কোনো বিকল্প নেই। উফ, সকাল থেকে কি যে যাচ্ছে। ধরো ধরো, নাও নাও, 10টা টাকা নাও। মা, এটা তো ভিক্ষে বাবদ, আর ওই যে বললাম কনসালটেন্সি ফিস আরো 20 টাকা। বাবা রে, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই না আরো 20 দিচ্ছি। শুধু মুধু 30টা টাকা গচ্চা গেল সাত সকালে। গচ্চা বলবেন না মা, গচ্চা বলবেন না, এই আপনার আশীর্বাদ। ঠিক আছে, তাই হোক তাই হোক, আশীর্বাদ নিয়ে এবার বিদেয় হও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ার উপরেই আমাদের বার বৃদ্ধি। তবে এভাবে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না মা। চলি, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার।